সিলেটে মাশাআল্লাহ এতদিন খালি বাবা আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা যিনি আজকে আমাদের এখানে দাঁড়ানোর তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার দপ্তরের জনগণ, বাংলাদেশ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের তাআলা সিলেটকে বলা হয় বাংলাদেশের কারখানা থেকে কারখানা। এখান থেকে কয়েক বছর দূরে আছে হযরত শাহজালাল মেহমান রাহমাতুল্লাহ আলাইহির মাজার। আমরা প্রত্যাশী তিনি এসেছেন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমতন্ত্রের বিরুদ্ধে, সরকারের ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রমাণ হাতে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন, জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বাংলাদেশ সফল করে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের সদস্য, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, খাবার দোকান, চাকরি, জেলে এরাই জুলুমের হাত থেকে রক্ষা পায়। সবচেয়ে বড় সুযোগ আমাদের সমাজের সামনে শুধু আল্লাহ তাআলা আইনের প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে পূর্ণ করা হয়েছে। এক এক করে আমাদের দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সহযোগিতা সহকর্মীকে নির্মমভাবে বিনাশে হত্যা করা হয়েছে। সহকর্মীকে জীবনের করে বন্ধ করা হয়েছে। শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার থেকে তোলা হয়েছে। আমাদের শেষ পর্যন্ত আমাদেরকে নিশ্চিত ঘোষণা করেছিল। অবশ্যই আমাদের আলহামদুলিল্লাহ সেই জায়গায় অনেকে শত শত মানুষ হাজার মানুষকে মামলায় মামলা বাণিজ্য করেছে। সম্মানিত দেশবাসী, এই যন্ত্রণা থেকে যখন মুক্তি পেল আমরা আমাদের
এটা আমাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানাচ্ছি যারা আসছেন তাদেরকে অভিনন্দন, যারা আসতে পারেনি তাদের সাথে আমাদের জন্য বক্তব্য নাই। জনগণ তাদের নিজস্ব বিবেকের আয়নায় বিবেকের আদালতে তাদের বিচার করবে, আমাদের এখানে বলার কিছু নেই। প্রিয় সম্মানিত সিলেটবাসী, এই সিলেটের আমার সন্তান, আপনাদের মুখেই আমি লালিত হয়েছি, বড় হয়েছি। এখানেই আমার শিক্ষা দীক্ষা, এখানে আমার কর্মজীবন, এখানে আমার রাজনৈতিক জীবন, এখানে আমার সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ড সব কিছু সাক্ষী আপনারা। আজকে আমি আপনাদের একজন হয়ে এখানে দাঁড়িয়েছি, আমি বাংলাদেশ জামাতের ইসলামের আমির হিসেবে এখানে দাঁড়াই। আমি আপনাদের একজন ভাই, একজন সন্তান, কারো কাকা, কারো মামা, কারো বাবা, সবাই আমি আজকে আমাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের দেশে নানা বলেছিলেন একদম পূর্ণ খাল, নদী, পাহাড়, সমতল সব মিলিয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি খনিজ পদার্থ সম্পন্ন এলাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রবাসী এলাকা হচ্ছে দুঃখের বিষয়। এই খনিজ পদার্থে যে সমস্ত সিলেটবাসী পাওয়ার কথা তা সর্বকাছে সিলেটবাসী পাচ্ছে। সিলেটের সকল জায়গায় আমাদের সুবিধা, সিলেটের থেকে উৎপাদিত বিদ্যুতের জন্য সব জায়গায় ব্যবস্থিত পাওয়া যায় না। সিলেটের নদীগুলোকে হস্তপাতের মন্ত্রণালয় পরিবহনে বানানো হয়েছে। নদী 2 ভাগে যোজনার কবলে বানানো করে। আবার নদীতে কোনো নারী থাকে না। সিলেটের পানি পাওয়া এখানে বর্তমানে অপেক্ষা করতে হয়। এই সমস্ত সংকটের শেষ মুহূর্তে ব্যবস্থা এই সরকার আমাদের নিকটের সঙ্গে সম্মানিত ভাই বোনেরা, আমরা এই সমস্ত অপকরণের বিরুদ্ধে ঘোষণা করেছি। আমরা বলেছি মাটি করে আমরা আমাদের সকলের দায়িত্ব দেন, মাটি করে কেউ ভাগ করানোর সাহস করতে পারে না। আমরা ঘোষণা দিয়েছি প্রথম অফিস আদালত কার্যালয়ে এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়া খারাপ হবে না। কিন্তু সমাধানের সমস্যা নাগরিক ঘোষণা করার বিষয়ে হবে। আজকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রের কোন অধিকার নাই নাগরিকের শাস্তি দেওয়া। আগে থেকে সম্মানজনক ভাবে সম্মানিত ভাইরা, 54 বছরের টাকা উৎপাদ হয়েছে সফল আমাদের। কেউ বিশ্বাস দেবে না, বলতে পারবেন না আমাদের বিশ্বাস করা। কেউ বলেছেন কম, কেউ বলেছেন বেশি। শুধু বিদেশে সমাধান করা হয়েছে। এই টাকা এই টাকা আমাদের এই টাকা আজকে জন্মগ্রহণ এই টাকা রাস্তার পাশাপাশি আমাদের ভাই আমাদের বোন বিভিন্ন সময়ে আমাদের জীবিকা দেয় এই টাকা পাবো। আমাদের ভাই পরিশ্রম করে চালানোর কাজ করে অথবা রিক্সা চালায় অথবা অন্য কোনো যানবাহন চালায়, কিন্তু কাজ করে অথবা এই টাকা পাওয়া জনগণের এই টাকা সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ওরা দুনিয়ার দেখাটাই অবস্থা কেন জনগণের এই ঘর যদি তারা শেষ করে দিয়েছে, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি বিরোধ পাবে, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত দেশের ভিতর থেকে বের করে নিয়ে আসে।
দিতে হবে। সেই এলাকায় যত বেশি নির্বাচিত সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। এখানে বলা হয়েছে আগামী বাংলাদেশে সদস্যরা আমার প্রধানমন্ত্রী হতে পারে, এটা আল্লাহ বলেন। যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কার বলে বলতে চাই, আমি ৫০,০০০ জলপাইয়ের নিষেধ করবে এই কাজ করতে পারবো না। প্রতিদিন মাটি যখন আমার কাছে আমার মধ্যে দেবে আমার কাছে আমরা বন্ধুরা সেগুলো প্রবাসী নেটওয়ার্কের একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, নানাতলের নাম প্রচলিত। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকলে এয়ারলাইন্সের সেখানে নামতে পারবে না। এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন? সিলেটে প্রবাসীরা তো বাংলাদেশের বিশাল অবদান রেখে চলছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয়, কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। প্রবাসীরা দেশে থাকে, বিশেষ করে ইউরোপের যে সমস্ত বাংলাদেশের প্রবাসী আছেন তাদের 90টা সিলেটের গুরুত্বপূর্ণ হাত সেখানে বিমানের নিয়মিত ফ্লাইটে যেতে আসছো এখন বন্ধ করে রাখা হবে। কেন? আমরা তো আগাবো বুঝতে পারছি না। আমরা চিংড়ি মাছের দৌড় শুরু করেছি, চিংড়ি মাছ দৌড়াতে শুরু করে একটু পিছনের দিকে যান। আমরা চিংড়ি মাছ সামনে আনাতে চাই। খাবার বলতে কি রোজ বন্ধ নয়, ওই রোজ চালু করা হবে, আমার নতুন নতুন রোজ করা হবে ইনশাআল্লাহ। প্রযুক্তি রন্ধিও বহুত মানুষ মনে হয় অভাব আছে এইসব এই যুক্তি যখন শুরু হয়ে যায় কেন তাকে যুদ্ধা আমাদের জানা বলতে মানবে না, তা আমার মানতে রাখবে না। যারা স্বীকার করবেন, যাদের সামর্থ্য নাই অতি সম্মানের সাথে তাদের লাভ আমরা কাজ করে গ্রহণ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু তাই না, বিদেশের প্রবাস থেকে যারা তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদের পরিবারের দায়িত্ব নিয়ে সরকারের কাজ করতে হবে। আমাদের বাইরে ওই জায়গাগুলো আমাদের জানতে চায় এবং আপনারা জানেন জীবনের প্রথম লড়াই মতো আমার ভাই যারা করতে পারেন আপনাদের আমরা নিয়ে গেলাম সিলেটের নবীন মহিলা